সোনার গয়না একটি গভীর সাংস্কৃতিক প্রথা যা হাজার বছর ধরে আমাদের সমাজে বিদ্যমান। এটি কেবল একটি অলংকার নয়, এটি সুখ, সমৃদ্ধি এবং ঐতিহ্যের উজ্জ্বল প্রতীক। বিশ্বের বিভিন্ন দেশগুলোর মানুষের মধ্যে সোনার প্রতি ভালোবাসা ও আকর্ষণ অদ্বিতীয়। এই প্রতিবেদনে জানাবো কোন দেশে কত সোনার গয়না রয়েছে এবং এর পেছনের সংস্কৃতি ও ইতিহাস। চীন বিশ্বে সোনার গয়না কেনার ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে। চীনের নাগরিকদের কাছে মোট ৬১২.৫ মেট্রিক টন সোনা রয়েছে। এই দেশে সোনার প্রতি মানুষের আকর্ষণ তাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। চীনারা বিশ্বাস করেন সোনা সুখ ও সমৃদ্ধি আনে এবং তাই বিভিন্ন উৎসবে ও বিশেষ অনুষ্ঠানে সোনার গয়না পরিধান করা হয়। আগামী ২০২৫ সালের মধ্যে চীনের গ্লোবাল লাক্সারি মার্কেটে শতকরা ৪৪% শেয়ার থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, যা সোনার গয়নার চাহিদার প্রমাণ। ভারতে সোনার গয়নার একটি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে, যেখানে নাগরিকদের কাছে প্রায় ৪৬৩.২ মেট্রিক টন সোনা রয়েছে। ভারতের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে দক্ষিণ ভারতে, সোনার গয়না একটি সাংস্কৃতিক প্রতীক। দীপাবলি, বিবাহ এবং অন্যান্য ধর্মীয় উৎসবে সোনার গয়না পরার রীতি রয়েছে। তাছাড়া দক্ষিণ ভারতের মন্দিরগুলোতে দেবতাকে সোনা দান করা হয়, যা সোনার প্রতি মানুষের আস্থা ও শ্রদ্ধা প্রদর্শন করে। মার্কিন যুক্তরাষ্ট্রেও সোনার গয়নাকে মূল্যবান মনে করা হয়। এখানে নাগরিকদের কাছে ১৩৮.২ মেট্রিক টন সোনা রয়েছে। আমেরিকানরা সোনার গয়না পরিধান করার পাশাপাশি এটিকে মূল্যবান বিনিয়োগ হিসাবেও বিবেচনা করে। সংযুক্ত আরব আমিরাতে সোনার গয়নার বিপুল বাজার রয়েছে। দুবাই শহরে সোনার দোকানের সংখ্যা প্রায় ৩০০। এখানে নাগরিকদের কাছে ৪৬.২ মেট্রিক টন সোনা রয়েছে। দুবাই ভ্রমণকারীদের জন্য সোনার গয়না কেনা একটি আকর্ষণীয় অভিজ্ঞতার মতো। ইরানের সোনার প্রতি চাহিদা গত ৪ বছরে শতকরা ২৭% বৃদ্ধি পেয়েছে। নাগরিকদের কাছে ৩৯.৭ মেট্রিক টন সোনা রয়েছে, যা দেশটির সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে আঙ্গাঙ্গিভাবে জড়িত। তুরস্কের সোনার গয়নার বাজারও শক্তিশালী। তুর্কিরা সোনাকে সম্মানের চিহ্ন হিসাবে দেখে এবং নাগরিকদের কাছে ৩৯.৭ মেট্রিক টন সোনা রয়েছে। ১৯৯০-এর দশকে দেশে মেটাল মার্কেট প্রতিষ্ঠার পর সোনার গয়নার চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। সৌদি আরবে ৩৮.১ মেট্রিক টন সোনা রয়েছে। সেখানে সোনার গয়না নারীদের জন্য একটি বিশেষ মর্যাদা। সোনার গয়না সৌন্দর্যের প্রতীক হিসাবে বিবেচিত হয় এবং এটি সামাজিক অবস্থানেরও চিহ্ন। ইন্দোনেশিয়াতে সোনার খনি রয়েছে এবং নাগরিকদের কাছে ৩৪.২ মেট্রিক টন সোনা রয়েছে। সোনার গয়নার জনপ্রিয়তা দেশটির অর্থনীতিতে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। সোনার গয়নার প্রতি মানুষের এই ভালোবাসা কেবল অর্থনৈতিক কারণ নয়, বরং এটি সাংস্কৃতিক এবং ঐতিহ্যগত সম্পর্কেরও প্রতিফলন। সোনা আমাদের জীবনে একটি বিশেষ স্থান দখল করে রেখেছে। সোনার গয়না শুধু একটি অলংকার নয়, এটি আমাদের ইতিহাসের, সংস্কৃতির এবং সামাজিক অবস্থানের পরিচায়ক। এটি আমাদের জীবনের সৌন্দর্যকে বৃদ্ধিতে সহায়তা করে এবং প্রজন্ম থেকে প্রজন্মে এটির ঐতিহ্য বহন করে। কেন্দ্রীয় ব্যাংকগুলি তাদের আর্থিক নীতিতে পরিবর্তন আনার সাথে সাথে সোনার চাহিদা সাধারণত বৃদ্ধি পায়, যা দাম বাড়িয়ে দেওয়া হয়, যা অর্থনীতির দুরবস্থার সময় দেখা যায়। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বিশ্বব্যাপী সোনার মজুতের তালিকা প্রদান করে। এই তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, যা প্রায় ৮১৩৩.৫ টন সোনা ধারণ করে, মূলত সোনার বারের আকারে। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি, যার মজুত প্রায় ৩৩৭৩ টন সোনা। জার্মানির সোনার মজুতের ঐতিহাসিক প্রেক্ষাপটও আকর্ষণীয়, বিশেষ করে কোল্ড ওয়ারের সময় যখন দেশের অনেক সোনা বিদেশে রাখা হয়েছিল। এই পরিস্থিতিতে তাদের মজুতের পরিমাণ কিছুটা কমে গিয়েছিল, তবে জার্মানি এখন আবার শীর্ষ সোনার ধারণকারী দেশে পরিণত হয়েছে। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার IMF এর কাছে প্রায় ২৮১৪ টন সোনা রয়েছে। এই সংস্থার সদস্য দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক মুদ্রা সহযোগিতা বাড়ানোর জন্য প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের সোনার মজুদ বিশেষ করে অর্থনৈতিক সংকটের সময় গুরুত্বপূর্ণ একটি আর্থিক সম্পদ হিসেবে কাজ করে। চতুর্থ স্থানে রয়েছে ইতালি, তাদের কাছে ২৪৫১ টন সোনা রয়েছে। ফ্রান্স ২৪35.৯ টন সোনা নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। ষষ্ঠ স্থানে রয়েছে চীন, যা সোনা উৎপাদনের ক্ষেত্রে একটি বড় শক্তি। চীনের কাছে ১৮৪২.৬ টন সোনা রয়েছে। রাশিয়া ১৭৭৮.৯ টন সোনা নিয়ে সপ্তম স্থানে রয়েছে। সুইজারল্যান্ডের কাছে ১০৪০ টন সোনা রয়েছে, যা অষ্টম স্থানে।
নেদারল্যান্ডস 612.5 টন সোনা ধারণ করে এবং ভারতের অবস্থান একাদশ, যেখানে ভারত 557.8 টন সোনা ধারণ করে। যদিও ভারতের অবস্থান তুলনামূলকভাবে নিচে, তবে ভারত সোনার ক্ষেত্রে বিশ্বে অন্যতম বৃহৎ ভোক্তা।